রান্নাঘরের এই যে বাল্ব চেঞ্জ করলাম, কারণ এই তো দেখতে পারছেন কিরকম আর কি তেল তেল ভাব হয়েছে। অনেকটা তেল লেগে গেছে, কারণ এখানে রান্না করা হয়, সব তেল আর কি উপরে যায়। আর অনেকটা ছোট ছোট পোকাও লেগে গেছে বাল্বের মধ্যে। যেহেতু আমাদের বাড়ির পেছনে কিন্তু ক্ষেত আছে, আপনারা আর কি দেখতে পারেন আমার ভিডিও যারা রেগুলার দেখেন, তার জন্য আর কি বেশি পোকা আসে সন্ধ্যাবেলা হলে। তো এখন তো পোকামাকড়ের দিন বেশি, তাই তো এই যে আমি উপরে আর কি ভালো করে সাবা করে নিচ্ছি, যার জন্য যে কালি কালি যে তো নোংরা আর কি পড়ছে এদিক দিয়ে। তো আমি ভালো করে এই সাইডটা মুছে নিব, গ্যাসের চুলাটা মুছে নিব, আর গ্যাসের চুলা একদম ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে আর কি যে মেয়ে চা খাবে বলতেছে, চা খাওয়ার জন্য বসে আছে। তো চা বানাই দেন আগে, ওর জন্য আর কি চাটাও বসাই দিচ্ছি আমি। যেহেতু আর মাত্র কয়টা দিন আছে ঈদের, তো এই কয়দিন আর কি কাজ করে শেষই করতে পারবো না, তার জন্য আর কি অল্প অল্প করে ভাবলাম যে একদিন অল্প অল্প করে নেই, যেহেতু রোজা রেখে এত কাজ করা একসাথে সম্ভব না। তাই তো আজকে রান্নাঘরের উপরের দিক দিয়ে আর কি পরিষ্কার করে তারপরে মুছে নিচ্ছি। তো রান্নাঘর তো প্রতিদিনই মুছতে হয়, আর যেসব কাজ আমরা করি এটি তো প্রতিদিনেরই কাজ, তারপরেও কিন্তু একটু ভালো করে ক্লিন করার দরকার আছে। তো তো আমি চাটা বসাই দিয়ে চা হয়নি, আর একটু হবে, গ্যাসের চুলাটা আর কি কমাই দিচ্ছি। চা যত আর কি লাহে বানাবো তত কিন্তু খাইতে মজা হয়। তো মেয়ে খাবে, একটু যদি ভালো না হয় তারপরে কিন্তু খাবে না, অল্পই খাবে চা। তারপরেও ওকে আর কি রোজা রাখতে দেওয়া নাই, কারণ পরীক্ষার জন্য আজ আর কি বন্ধ দেওয়া হয়েছিল, বাড়িতেই আছে, তো পড়তেছে, ভাতও খায় না, অনেকটাই বেলা হয়েছে, তার জন্য আর কি চা বানাই দিতেছি, আর এনেও চা খাবে। তো চাটা বসায় রেখে এই তো আমি চলে আসছি, আমার মুরগি ডিম পারছে। তো ভাবলাম যে কয়টা ডিম উঠায় নেই, যেহেতু এখানে সবটি মুরগি ডিম পারে, 3-4টা মুরগি, তো ওরা ভেঙে ফেলবে, যার জন্যে তো 2 মুরগি যদি একসাথে আসে তারপরেও কিন্তু ভেঙে ফেলবে। এখানে ছিল 7টা ডিম, আর আগে 2টা, তো ডিম দিয়ে আর কি উঠাই নিলাম। তারপরেও কিন্তু একটা ডিম ফাটাইছে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে 8টা ডিম উঠানো হয়েছে, একটা ডিম আর কি ফাটাইছিল মুরগি। তো এখানে রেখে দিলাম, আর চাটাও মেয়েকে দিয়ে দিছিলাম। এরপর এই যে আমি আমার লাউ গাছে আর কি অল্প গোবরের সার দিয়ে দিব, এখানে সার রেখে দিছিলাম বস্তার ভিতরে। তো এখান থেকে কিছু সার নিয়ে আর কি দিয়ে দিব গাছের গোড়ায়। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাঁকরোল গাছ। তো আমার বড় যা কি করছে, নিচে ছিল, ওখান থেকে আর কি উঠাইয়া দিছে। তো এটা হবে না, কিন্তু উঠাইছে, আমাকে বলেই নেই। তো তারপরেও আর কি লাগাই ধুইছি। তারপর আর কি মরে গেছিলো গাছটা। ওটা তো আর কাঁকরোল গাছের একটা নিচে আলো থাকে, আলো ছাড়া কিন্তু হয় না। তো আমি লাউ গাছগুলোতে আর কি গোবরের সার দিয়ে দিতেছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সালাম দেওয়া হয়, তো এখন দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসে যদি ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে কিন্তু অনেকগুলো লাউ আসছে, যার জন্য ভাবলাম যে অল্প একটু গোবরের সার দিয়ে আর কি পানি তো এমনিতেও দেই, তো সার দিয়ে পানি দিলে আরও ভালো হবে। তো অনেকগুলো লাউ আসছে যে দেখতে পাচ্ছেন, আর লাউগুলো অনেক ভালো খাইতে, হ্যাঁ ভালো লাগে আর কি। তো কিছু লাউ আসছে দেখবেন ভালো লাগে না খাইতে, গলে না, আর এই লাউটা একদম গলে যায় আর খাইতেও ভালো লাগে। লাউয়ের যে একটা আছে বাসনা আছে, ওটা কিন্তু এই লাউটা খাইতে বেশি ভালো। তো এটা একটা বাসনা আছে। এখন এই যে দুপুরবেলা আর কি অল্প একটু বাজারে গেতাইছি,
তো বাজারে গেছিলাম, এখানে নাকি ওই যে বসায় রাখছে, অনেকটাই দুষ্টামি করতেছিল, তো ওরা নিয়ে আর কি ওখানে বসায় রেখে দিছে। তো ভাবলাম যে একদিনে তো এতটা কেনাকাটা করতে গেলে সবার জন্য কিন্তু কাপড় কিনতে গেলে অনেকটাই সময় লাগে, তো রোজা রাখা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে একদিন ঘোরাঘুরি করবার গেলে। যার জন্য ভাবলাম যে আজ একটু আর কি বাচ্চাদের জন্য আর কি নিয়ে আসি, আমার 2টা বাচ্চা আর হচ্ছে ইনায়ের জন্য। তো ওদের জন্য আর কি কেনার জন্য আজকে আসছি। এখানে ইনার যে ড্রেস আর কি তেমন একটা পাই নাই, তেমনি বাড়িতে পরানোর জন্য নিয়ে আসছিলাম। আর বাচ্চার জন্য 2 বাচ্চার জন্য নিয়ে আসছি। আর এখান থেকে এই যে ইনার যে জুতা নিব, তো এই সাইডে যে একটা জুতা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু বেশি ভালো লাগছিল, কিন্তু ওটা আর একটু ছোট হয়, ওটা বড় সাইজ নাই। তো একটা পড়ছে যে পায়ে, তো ওইটা আর কি লাগছে, তো ওইটাই নিয়ে নিছিলাম। তো এনে আর একটা খুঁজতেছে, একটা আর কি দিছিল পায়ে দিতে, যেটা লাগে নাকি। তো আর একটা অনেক খোঁজাখুঁজি করতেছে। তারপরে এই যে নিয়ে আমরা বাড়িতে চলে আসছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ আবারও বলছি, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো এই যে আমার হাতে একটা লিপ বাম দেখতে পাচ্ছেন, তো এই লিপ বামটা কিন্তু একদমই ছোট, তারপরেও কিন্তু এটার দাম অনেক নিচে, 140 টাকা দাম নিচে, কারণ ইনাই অনেকটা কান্নাকাটি করতেছিল, যার জন্য নিয়ে আসা হয়েছে। তো বাচ্চারা কান্নাকাটি করলে কিন্তু আরও দাম কমায় না। তারপরেও নিয়ে আসছি, যেহেতু আমার ভাইয়েরা কিন্তু হোলসেল দোকান করে এনে মনোহারির বস্তু। তো আমরা একটু একটু আর কি দাম জানি, তারপরেও কিন্তু আনা হয়েছে, কারণ ওই যে এনে কান্না করতেছিল, যার জন্য। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বাবুর 2 বাবুর ড্রেস, তো আমার 2 বাচ্চার। তো এই যে ছোট বাবুর জন্য এই যে গ্রিন কালারের ফিতা থাকা প্যান্ট আলা আর কি, ওটাকে কি বলে নাম জানি না। আর বড় বাবুর জন্য একটা প্যান্ট আর স্পোর্টিং আর সেট। এখানে যে ইনার জন্য আর কি 2টা প্যান্ট আর ওই যে সাদা টি শার্টটা দেখা যাচ্ছে, 2টা আনা হয়েছে। আর ঈদের ড্রেস আর কি কিনা হয় বাড়িতে পিন্ডার জন্য নিয়ে আসছি। তো এনার ড্রেস আর কি ছোট হয়েছে, পরে আবার এক্সচেঞ্জ করে নিয়ে আসছি পরের দিন। তো এবার আমার ভাইয়ে আসছে, ভাই কলকাছে আসছিল, তো বললাম যে বাড়িতে উঠিস, বাবুদের ড্রেসটি নিয়ে যা, যদি ছোট হয় তাহলে আবার চেঞ্জ করে আনতে হবে, যেহেতু ঈদের সিজন দেরি করা যাবে না। তো ও আসছে, তো এখানে চা বানাই নিতেছি সবার জন্য, সবাই মিলে চা খাবো, আমার ভাইয়ে বলতেছে চা খাবে, তার জন্য সবাই মিলে আর কি রাতের চা খেয়ে নিব। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফিজ।